যে কোনো কাজ করার ইচ্ছা আমার জাগে না, কারণ আমি রেস্ট নেই যখন কোনো ভালো কাজ না পাই। আমি চাই না যে আমি কাজ করি। জ্যাজ মাল্টিমিডিয়া থেকে যদি সিনেমা হয় ঘোষণা দেয়, তাহলে মনে করেন ওইখান থেকে একটা সিনেমা আমি পাবো, যেহেতু আমি জ্যাজ মাল্টিমিডিয়ারই মেয়ে। কারণ জ্যাজ থেকে আমার পথ চলা শুরু। আব্দুল আজিজ ভাই আমাকে দহন থেকে এই পর্যন্ত আসলে সাপোর্ট দিয়েছে। সো জ্যাজের কোনো সিনেমা হলে আমাকে ইনশাল্লাহ দেখতে পাবে। যে কাজগুলো করেছি এখনো সেগুলো রিলিজ হয়নি, কিছুদিন পরে রিলিজ হবে। যেমন থাইমেটিক্সের বিজ্ঞাপনের কাজ করেছি, তারপর হচ্ছে আপনার হোন্ডা বাইকের ওবিসিতে কাজ করেছি, প্রমোশনাল ভিডিও করেছি, আর হচ্ছে আরো কিছু সামনে আরো কিছু কাজ আছে। তো ঈদ উপলক্ষে সো ঈদ উপলক্ষে আপনারা আসলে এটাই দেখতে পাবেন। আর নর্মালি হচ্ছে যে কোনো কাজ করার ইচ্ছা আমার জাগে না, কারণ আমি রেস্ট নেই যখন কোনো ভালো কাজ না পাই। আমি চাই না যে আমি কাজ করি। আমি আমার মতো চুপচাপ থাকি, যদি ভালো কাজ হয় তখন ওটা করার ট্রাই করি। জাজ মাল্টিমিডিয়া থেকে অনেকগুলো সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে, অনেক নায়ক নায়িকার বিষয়ে আপডেট আসছে। তো আপনার একটা সিনেমা যদি জানি যে এখন মুক্তির অপেক্ষায় আছে, ওটা এখনো মুক্তি পায়নি, ওটা মুক্তি দেওয়া বাদ দিয়ে আর কিছু সিনেমার ঘোষণা, এই বিষয়টা আপনি কেমন করে দেখবেন? জ্যাজ মাল্টিমিডিয়া থেকে যদি সিনেমা হয় ঘোষণা দেয়, তাহলে মনে করেন ওইখান থেকে একটা সিনেমা আমি পাবো, যেহেতু আমি জ্যাজ মাল্টিমিডিয়ারই মেয়ে। কারণ জ্যাজ থেকে আমার পথ চলা শুরু। আব্দুল আজিজ ভাই আমাকে দহন থেকে এই পর্যন্ত আসলে সাপোর্ট দিয়েছে। সো জ্যাজের কোনো সিনেমা হলে আমাকে ইনশাল্লাহ দেখতে পাবে। আর আমার যে মুক্তি সিনেমাটা, এটা আসলে আমি একটু সিক্রেট রাখতে চাই, কারণ এটা আমার অনেক ড্রিম। এটা নিয়ে অনেক আসলে আলোচনা সমালোচনা হয়েছে। সো আমি এই মুক্তি নিয়ে মুখ খুলবো তখনই, যখন আমার সিনেমাটা রিলিজ হবে। রাজিয়া সোশ্যাল মিডিয়াতে যে আলোচনা করে, বিশেষ করে আপনাকে বিভিন্ন পোস্ট দেখতে পাই, কাউকে ইঙ্গিত করে আপনি পোস্ট দিয়েছিলেন অথবা আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে অনেকে ২-৪ মিলিয়ে পূজাচেরির নাম বলেছে। আসলে কি সেটাই ছিল? একটু পেছনে যাই। আমি যদি ডিরেক্ট বলতাম তাহলে সেই নামটা ডিরেক্ট লিখে দিতে পারতাম। যারা যা বোঝার, যাদেরকে বোঝানোর আমি বোঝাতে পেরেছি। আমার আর আসলে এখানে কোনো কিছু বলার নেই। তবে শুধু একটা কথাই বলবো যে আমার মা, আসলে আমার মায়ের সাথে খুবই মজা করি। আমার মা অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক রাগীও। আমাকে যেমন দেখছেন খুব রাগী, আমার মাও কিন্তু ঠিক এমনটাই রাগী। আবার খুব বেশি ফ্রেন্ডলি, সে তার সন্তানদের সাথে খুব ফ্রেন্ডলি থাকে। আর আসলে মা দিবস উপলক্ষে একটা মজার ঘটনা ছিল যে একদিন আমি হঠাৎ করে আমার ঢাকায় ছিলাম। তো ঠিক খুলনায় চলে যায়, আমার আম্মু জানে না। জাস্ট যে তাকে সারপ্রাইজ দেই এবং তার জন্য একটা গোলাপ ফুল নিয়ে যাই। গোলাপ ফুল নিয়ে তার হাতে দেই, তাকে উইশ করি। হাঁটু ভাঁজ করে বসে তাকে উইশ করে বললাম, আম্মু আই লাভ ইউ। মানে এই ব্যাপারটা ওই দিন আম্মু কান্না করে দিয়েছে এবং একটা কথা বলেছিল যে আমার যত ছেলে মেয়ে আছে, তো সব থেকে বেশি আমার মেয়ে ছেলেটাই আমাকে ভালোবাসে। এই ব্যাপারটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে।